একজন রাজপুত্র, যিনি সবকিছু ছেড়ে দিয়েছিলেন শুধু সত্যের জন্য। আজ আমরা উদযাপন করছি মহাবীর জয়ন্তী, জৈন ধর্মের ২৪তম তীর্থাঙ্কর ভগবান মহাবীরের জন্মদিবস। খ্রিস্টপূর্ব ৫৯৯ সালে বিহারের কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা রাজা সিদ্ধার্থ এবং মা রানী ত্রিশলা। তিনি গর্ভে থাকাকালীন সময়ে ত্রিশলা ১৪টি শুভ স্বপ্ন দেখেছিলেন বলে বিশ্বাস করা হয়, যেসব স্বপ্নে একটি মহান আত্মার আগমনকে নির্দেশ করে। তার আসল নাম ছিল বর্ধমান। প্রায় ৩০ বছর বয়সে সকল বিষয় সম্পত্তি পরিত্যাগ করে আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে মহাবীর গৃহত্যাগ করে কৃচ্ছব্রত গ্রহণ করেন। ১২.৫ বছর গভীর ধ্যান ও কঠোর কৃচ্ছ সাধনার পর মহাবীর কেবল জ্ঞান বা সর্বজ্ঞতা অর্জন করেন। তারপর ৩০ বছর ধর্মপ্রচারের পর খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতেই তিনি মোক্ষ লাভ করেন। মহাবীর শিক্ষা দিয়েছিলেন যে আধ্যাত্মিক মোক্ষ লাভের জন্য অহিংসা, সত্য, অস্তেয় বা চুরি না করা, ব্রহ্মচর্য বা ইন্দ্রিয় সংযম ও অপরিগ্রহ বা অনাসক্তি ব্রতের পালন আবশ্যক। মহাবীরের শিক্ষা ছিল প্রভাবশালী। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ভারতে মহাবীর ঘোষণা করেছিলেন যে ধর্ম এক বাস্তবতা এবং শুধুমাত্র এক সামাজিক প্রথা মাত্র নয়। সত্যই কেবল বাহ্যিক অনুষ্ঠান পালনের দ্বারা মোক্ষ লাভ করা সম্ভব নয়। ধর্ম মানুষে মানুষে কোনো ভেদ সৃষ্টি করতে পারে না। তার বাণী আজও আমাদের পথ দেখায়, জিও এবং অন্যকে বাঁচতে দাও। তিনি বলেছিলেন, অহিংসাই হল সর্বোচ্চ ধর্ম। কাউকে আঘাত করো না, মন, বাক্য, কর্ম সব জায়গায় রাখো শান্তি। ভগবান মহাবীরের শিক্ষা আজও বলে, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। এই মহাবীর জয়ন্তীতে চলুন আমরা প্রতিজ্ঞা করি, ভালোবাসা, দয়া আর অহিংসার পথে চলব। শুভ মহাবীর জয়ন্তী। এই রকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।